ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আজ কিছুই নেই। আমার সন্তানরা না খেয়ে ঘুমিয়ে পড়েছে। এ কথা শুনে এক সাহাবীর চোখে পানি চলে এলো। একবার এক গরিব বিধবা নারী রাসূলুল্লাহ এর কাছে এলেন। চোখে অশ্রু, কণ্ঠে কাঁপুনি। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী যুদ্ধ করে শহীদ হয়েছেন। আমার ঘরে খাবার নেই, সন্তানরা না খেয়ে আছে। আমি আর পারছি না। রাসূল মৃদু হাসলেন, কিন্তু চোখে ছিল বেদনার ছায়া। তিনি সাহাবীদের দিকে তাকিয়ে বললেন, আজকে সেই ব্যক্তি হবে যে আল্লাহর রাস্তায় এই পরিবারের দায়িত্ব নেবে। একজন সাহাবী চুপ করে দাঁড়িয়ে গেলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। আমি আমার পরিবারের মতো করে এই পরিবারকেও দেখব। সেই সাহাবী বাড়ি গেলেন, নিজের ঘর থেকে খাবার, কাপড় ও খেজুর এনে সেই নারীর হাতে তুলে দিলেন। তারপর বললেন, আপনি এখন একা নন। আপনি আমার মায়ের মতো, আর আপনার সন্তানরাও আজ থেকে আমার দায়িত্ব। বিধবা নারীর চোখ বেয়ে অশ্রু ঝরছিল, কিন্তু এবার সেই অশ্রুতে ছিল শান্তি। রাসূল তখন বললেন, আল্লাহ সেই ব্যক্তির জন্য জান্নাত নির্ধারণ করেছেন যে একজন বিধবার চোখের পানি মুছে দেয়। তুমি হয়তো ধনী নও, কিন্তু তুমি যদি কারো চোখের পানি মুছে দিতে পারো, আল্লাহ তোমাকে ধনী বানিয়ে জান্নাতে নিতে পারেন।